চিকিৎসার জন্য বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে আনার পর পুলিশের কড়া নজরদারিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পালিয়ে গেল বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী। শনিবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পলাতক বন্দীর নাম লিটন সরকার, বয়স 38 বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিটন সরকারের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার উত্তর শরীফাবাদ এলাকায়। 2012 সালের একটি ধর্ষণ মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। পাশাপাশি চলতি বছরের জানুয়ারি মাসে নিজের মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে একটি পক্সো মামলাও দায়ের হয়। ওই মামলায় ধর্ষণ ও পক্সো আইনের একাধিক ধারা যুক্ত রয়েছে। জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে শনিবার তাকে চিকিৎসার জন্য বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে বহির্বিভাগে নিয়ে আসা হয়। এদিন প্রিজন ভ্যানে করে মোট 14 জন বন্দীকে হাসপাতালে আনা হয়েছিল, যার মধ্যে একটি মহিলা বন্দীও ছিলেন। প্রাথমিক তদন্তে জানা যায়, হাসপাতালে পৌঁছানোর পর বাথরুমে যাওয়ার কথা বলে লিটন সরকার পুলিশের নজর এড়িয়ে যায়। এরপর হাসপাতালের প্রাচীর টপকে পাশের জঙ্গল এলাকায় ঢুকে পড়ে এবং সেখান থেকে পালিয়ে যায় বলে অনুমান পুলিশের। কিছুক্ষণ পর বিষয়টি ধরা পড়তেই তৎপর হয়ে ওঠেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। হাসপাতাল চত্বর ও সংলগ্ন এলাকায় চিরুনি তল্লাশি চালানো হলেও শনিবার বিকেল পর্যন্ত পলাতক বন্দীর কোনো সন্ধান মেলেনি। দিয়ে হচ্ছে একজন দৌড়াচ্ছিল, কালো জামায় হালকা চেয়েছে, লম্বা করে কালো করে দাড়ি ছিল, চাপ দাড়ি ছিল, তো পালাচ্ছিল। আমরা তো যাই না, পিছন পিছন আরও 2-3 জন আছে। আমরা ভাবছিলাম যে পুলিশ ধাওয়া করছে, হয়তো কোনো কিছু হয়তো নেশা করছিল বা জুয়া খেলছিল, হয়তো ওর জন্য ধাওয়াচ্ছে। ওই জন্য আমরা আর কিছু বলিনি পাবলিক। তারপরে যে ওই পালানোর পরে তারপর জানতে পারলাম যে উনি হচ্ছে ক্রিমিনাল। তো তারপরে তো আমরা বলা কিছু, তারপর খোঁজাখুঁজি চলছে এখনও। খালি জানতে পারলেন কোথা থেকে পালিয়েছে? মানে হাসপাতাল 10তলা থেকে পালিয়ে হচ্ছে ফার্মে ঢুকছিল। ওই যে কোনো জায়গা আছে, হতো জানি না ঠিক সঠিক। তো ওই যে পালিয়ে তারপর ফার্মতে পালিয়ে ইলেকট্রিক সাপ্লাই অফিসের ভিতরে ঢুকে ওই থেকে তারপরে এই বের হয়ে পালাচ্ছিল। তো পিছনে পুলিশও দৌড়াচ্ছিল, কিন্তু হচ্ছে ওরা দৌড়াচ্ছে। আমরা ভাবলাম যে তাই যেটা প্রথম বললাম, জুয়া খেলছে বা এসে করছে, ওর জন্যই মানে আমরা কিছু বলিনি। পরে যে শুনলাম যে ওই যে আসামি, তা আমরা বললাম, আমি আবার যে আসামি যে চোর বলে চিল্লালে পাবলিক ধরে ফেলে, তাহলে আর তো দৌড়ানোর প্রয়োজন পড়ে না। যেহেতু ওরা চিল্লায়নি, কেউ কিছু বলেনি, আর ওরা ধরাধরি করছে, আমরা কিছু বুঝতে পারলাম না। যখন পালিয়ে খাড়ি পার হয়ে যখন এপারে জঙ্গলের ওদিকে চলে যায়, তখন জানতে পারলাম যে আসামি। এখন তার খোঁজ পাওয়া যায়নি? এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে নান্টু মার্ডি, হচ্ছে সুজিতপাড়া বাড়ি। শুনলেন এখানটায়? তো আমি ডাক্তার দেখাতে এসেছিলাম, তো এখানে এসে দেখি চিৎকার চেঁচামেচি। তারপরে শুনি যে কিছু ট্রিটমেন্টের জন্য আর কি এই আসামি এসেছিলো, তো তারা কোনো কারণে পালিয়ে গেছে। কয়জন পালিয়ে গেছে? একজন পালিয়ে গেছে। এমনি পুলিশ এসেছিল দেখলাম? পুলিশ এসেছিল, ওরা খোঁজাখুঁজি করছে আর কি। চিৎকার চেঁচামেচি পুরো এমনি জানা গেছে কোথাকার কি ব্যাপার? না, এগুলো আমি তো কিছু জানি না, কিছু বোঝা যাচ্ছে না। কি নাম আপনার? মহাদেব পণ্ডিত। বালুরঘাট থেকে মন্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।